আদর্শের ঐতিহ্য এবং পরম্পরাকে বজায় রেখে বহু মানুষের শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রাপ্ত হয়ে खड़दा विधानसभा क्षेत्र के अंतर्गत डांगा दिघिला माझेरपाड़ा इलाके में एक भव्य बाल उत्सव एवं मेले का आयोजन किया गया। डांगा दिघिला माझेरपाड़ा युवक बिंद्र के पहल पर आयोजित यह 6 दिवसीय बाल उत्सव और मेला बच्चों को केंद्र में रखकर आयोजित किया गया है। इस उत्सव में बच्चों की भागीदारी के साथ नृत्य, संगीत, ड्राइंग कंपटीशन सहित कई सांस्कृतिक एवं रचनात्मक कार्यक्रमों की व्यवस्था की गई है। साथ ही यहां पर रक्तदान शिविर का भी आयोजन किया जाएगा। उद्घाटन समारोह के पहले दिन भव्य शोभा यात्रा तथा बच्चों के हाथ में शिक्षण सामग्री वितरण के माध्यम से इस बाल उत्सव एवं मेले का विधिवत शुभारंभ किया गया। कार्यक्रम में क्षेत्र के छोटे बड़े सभी लोगों की उल्लेखनीय उपस्थिति रही और उनके उत्साह व आनंद का माहौल साफ तौर पर देखने को मिला। इस दिन इस उद्घाटन समारोह में यहाँ पर तृणमूल उम्मीदवार देवदीप पुरोहित भी मुख्य रूप से उपस्थित थे। আমি ভাবতে পারিনি আমাকে এখান থেকে অর্গানাইজাররা আমাকে বলেছিল যে অনুষ্ঠানটায় যেন আমি আসি, কিন্তু আমি ভাবতে পারিনি যে এত মানুষের এখানে একটা সমাগম হবে, এত সুন্দর একটা মেলার মতো পরিবেশ, আর বাচ্চারা যখন আছে তখন তাদের মারাও আছে। তো দেখুন, আমরা সবসময় যেটা আমরা জানি যে মা যদি শিক্ষিত হয়, মা যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু তার বাচ্চাও শিক্ষিত হয়, বাচ্চারাও শক্তিশালী হয়। এই যে মারা নিজের বাচ্চাদেরকে এই শিশু উৎসবে নিয়ে এসেছে, তার জন্য এখানে যত মা আছেন, কেন এখানে যত মানুষ আছেন তার মধ্যে মহিলা এবং বাচ্চা প্রায় 75-80%। তাই এখানে যে কটা মা এসছেন নিজের বাচ্চাদেরকে নিয়ে এসছেন, তাদের সবাইকে আমি আরেকবার সালাম জানাবো। আজকে তো মানুষই বলবে, আমরা কি বলবো যে কি একটা প্রোগ্রাম, একটা এমন একটা প্রোগ্রাম যে মানুষ অসাধারণ প্রোগ্রাম, বাচ্চাদের নিয়ে র্যালি, বাচ্চারা আমরা ভাবতে পারিনি যে এত বাচ্চা আমাদের সঙ্গে আজকের দিনে এই টোটাল বাচ্চারা এই গরমের মধ্যে যেইভাবে হাঁটছে আমাদের অসাধারণ একদম পুরো আমরা ভাবতে পারিনি যে আজকের দিনে এত বাচ্চা গরমের মধ্যে আমাদের সঙ্গে এই শিশু উৎসবে সবাই পা মিলিয়ে হাঁটবে। এটা আমরা স্বপ্নেও ভাবতাম। আমরা ভেবেছিলাম যে 1000 বাচ্চা, কিন্তু আমাদের 2000-2500 বাচ্চা ছাড়িয়ে চলে গেছে। এখনো তো লাইন আমরা পিছনে দেখতেই পাচ্ছি না যে লাইনটা কোথায় শেষ হয়েছে, এরকম ব্যাপার একটা। প্রোগ্রামটা আমরা সামনে বছরে আমরা 5-7 জন মিলে শুরু করেছিলাম। আজকের আমাদের ধরো সদস্য আছে প্রায় 55-60 জন মতো সদস্য আজকের হয়ে গেছে। এটা আমাদের 3য় বর্ষ। এই র্যালির মাত্রা দিয়ে বলবো যে সবাই এই শিশু স্টাফটা সবাই মিলে একসঙ্গে করি। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্টির কোনো নেই। সবাই মিলে, গ্রামবাসী সবাই মিলে প্রোগ্রাম করার ইচ্ছা, এটা আমরা সবাই পাশেও আছে আর সবাই থাকবে, এটাই। আমাদের ছেলে মেয়ে সবাই দেখেছে, সবাই রাস্তা ভিড় হয়ে আছে এই র্যালি দেখার জন্য। মানে আমরা যে মোবাইল টিভি নিয়ে এই যে আমরা বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি আমরা যে বড় হয়েছি না, সব খেলাধুলার মাধ্যমে বড় হয়েছি। ছেলেমেয়েরা সেই সুযোগ পায় না। সেই সুযোগটা আমরা ওপেন করছি যে সবাই খেলাধুলার মধ্যে বড় হবে। খেলাধুলা, পড়াশোনা, ওটা হচ্ছে একদম দৈনন্দিন জীবনের প্রয়োজন, এটা করতেই হবে। শিশুদের বার্তা এটাই যে শিশুদের ঘরের মধ্যে বন্ধ করে রাখলে কিন্তু মানুষ হবে না, বাইরে ছাড়তে হবে। ধুলো বালি বাতাস সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওকে বড় হতে হবে। খেলাটা হচ্ছে বিশেষ অঙ্গ তার মধ্যে। বাচ্চা করছে, বাচ্চার মা বাবা সবাই করছে, সারা গ্রামবাসী আনন্দ করছে, মনে হচ্ছে ঈদ হচ্ছে। ভালো লাগে, শিশুদের সবসময় আমার ভালো লাগে। আমি সারাদিন ওদের নিয়ে থাকি। উৎসব সবসময় আনন্দের ব্যাপার। আমরা তো বিভিন্ন রকম উৎসব করি, সারা বছর ধরেই উৎসব হয়, উৎসব আর মেলা। এটা একটা আনন্দের ব্যাপার। এই উৎসব হচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের যাতে উপকার হয়, ভালো হয়, সেই জন্য এই উৎসবের লক্ষ্য হচ্ছে তাই। এদের বই খাতা দেওয়া হবে, এদের অনেকভাবে সাহায্য করা হবে। এই সাহায্য করে চেষ্টা করা হচ্ছে যারা উদ্যোক্তা, এরা যেন একটু লেখাপড়া করে। আমি সব শিশুদেরই বলবো যে শিশুরা যেন শিশুই থাকে, বৃদ্ধ হয়ে যায় না। একটু দুষ্টুমি তো করবেই, একটু বকা টকা খেতে হয়। আমরাও ছোটবেলায় অনেক বকা খেয়েছি, দুষ্টুমি করেছি, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটা করতে হবে যাতে বড় হলে সুবিধা হয়। আর শরীর চর্চা করতে হবে, খেলাধুলাটা করতে হবে, দুটোই করতে হবে।